তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যেখানে 5 মিনিটের রান্না পার্ট 5-এ শুরুতেই পাঁচের পাঁচালি শুনে দেখুন। 5 ভাই একসাথ খায় দায় গায় গান, 5-এ পঞ্চস্বর 5-এ পঞ্চবান। 5 ভাই একসাথ সাথে থাকে 5 বোন, 5 হাতে ভাত রাঁধে ডালে দেয় 5 ফোড়ন। 5 ভাই 5 বোন বলে প্রণাম নিও, পঞ্চ পাণ্ডবের তুমি পঞ্চেন্দ্রিয়। আজকে আপনাদের অনুমতি নিয়ে শুরু করব 5 মিনিটের রান্না পার্ট 5। আজকে রয়েছে দোলা, এবং দোলার সঙ্গে রয়েছে দোলার এখানে এসে বান্ধবী হয়ে গেছে রাজশ্রী। দুজনের পরিচয় জেনে নেবো। রাজশ্রী, কোথা থেকে এসছো? আমি বিরাটি থেকে এসেছি, নবনগর থেকে। বাহ, রাজশ্রী সম্পর্কে দু একটা কথা বলে নেওয়া প্রয়োজন। রাজশ্রী অনেক গুণের মধ্যে, রান্নাও ছেলেবেলা থেকে ভালোবাসে, খুব ভালো আলপনা দেয়, এমনকি আঁকার প্রতিযোগিতায় অন্যের কাছ থেকে রং তুলি চেয়ে সেখানে এঁকে সেখানেও প্রাইজ পেয়ে এসছে। তুমি খুব হাতের কাজ ভালো, তোমার মাটির পুতুলও গড়তে পারো। অনেক কিছু পারি। কি কি পারো? আমি ছোটবেলা থেকে ওই আমার জ্যাঠাতো দিদি ছিল, সেই ঠাকুর বানাতো খুব সুন্দর, সে বিচালি বেঁধে মাটির ঠাকুর বড়। তো তাকে মানে সে যা যা করতো, সে মানে আঁকতো ভালো, তারপরে ছবি আঁকতো, তারপরে এই ঠাকুর বানানো, যে কোনো হাতের কাজ। তো তাকে দেখেই আমার এগুলো অনুপ্রেরণা। রাজশ্রীর সঙ্গে আমরা আড্ডায় আসছি আবার পরবর্তী পর্যায়ে, কিন্তু দোলার কাছ থেকে জানতে চাইবো দোলা ভীষণ ভীতু। দোলার জীবনে ভয় একটা ভীষণভাবে কাজ করেছিল। মানে ও এমন একটা বাড়িতে থাকতো যেখান থেকে ও যেখানে পড়তে যায়, গান শিখতে যায়, সমস্তটা দৃশ্যমান, পুরোটা দেখা যায় বাড়ি থেকে। সেই জন্য একটি ছেলে একদিন ফলো করে করে তার পেছনে আসে, তাতে সাংঘাতিক ভয় পেয়ে দৌড়ে গানের স্কুলে ঢুকে যায় দোলা। কে সেই মানুষটি? সে এখন বর্তমানে আমার হাজবেন্ড। আচ্ছা। একদিন আমি ওর সম্পর্কে আমি খবর পেয়েছিলাম বন্ধুদের সাথে, কিন্তু যেহেতু আমার বাড়িটা এমন জায়গায়, সেখান থেকে আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যে পড়াশোনা করেছি সব কিছু, কোচিং বলো, তারপরে স্কুলিং বলো, সব কিছু দেখা যায়। যেহেতু বাবারা 6 কাকা, মানে 6 ভাই, 6 ভাই আর 2 পিসি, সুতরাং সবাই ওইখানেই ঘোরাফেরা করে। তোমার বরকে তো দেখতে খুব সুন্দর ছিল, অত সুন্দর দেখতে একটা ছেলেকে দেখে কথা বলতে ইচ্ছে করে না? তখন তো আলাপ হয়নি, তো ওই জন্য আর কি, মানে কিরকম ছেলেটা হবে বা কিছু। তারপরে হচ্ছে বাবাকে গিয়ে কেউ বলবে, তারপরে বাবার মান সম্মানের একটা ব্যাপার আছে, যে দেখলাম মেয়েকে রাস্তাঘাটে, আমি চলে গেছিলাম। তখন ছেলেটাকে খবর পাঠানো হলো, ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল। তখন আমার মা তাকে ডেকে, যদি হয় তো বাড়িতে আসতে হবে। সপ্তাহখানেক বাদেই আমার শ্বশুর মশাই আসেন, শাশুড়ি মা আসেন, সবাই মাসি শাশুড়ি আসেন, এসে তারপরে তারপরে ওটা চলে 2 বছর, তারপরে আমাদের বিয়ে হয়। তো কি রান্না করছো বলো? আজকে আমি রান্না করছি সোয়া চিলি পনির। আর রাজশ্রী? আমি করছি নিউট্রিলা কিমা কারি। তোদের অনুমতি নিয়ে শুরু করে দেব 5 মিনিটের রান্না পার্ট 5। এইবার রান্নাটা শুরু করার আগে উপকরণ বলতে হবে, কিন্তু ওনার হাতে এটা কি আছে দেখে নেবো। এটা কি? এটা হচ্ছে নিউট্রিলা কিমা। আমি একটু দর্শকদের দেখিয়ে দিই, এখানে একটু জল গরম বসিয়েছি। আমি তোমার অনুমতি নিয়ে একটু সোয়া গ্রানিউলস এর মধ্যে ঢেলে দেবো। গ্যাসটা এবার অফ করে দিয়ে তুমি শুধু এটা একটু ঢাকা দিয়ে দাও। তুমি তেলটা গরম বসিয়ে দিয়ে উপকরণটা বলি, তাহলে একটু সময় বাঁচবে। তোমার তো 5 মিনিট সময়। কি তেল দেবো বলো? সর্ষের তেল দাও। তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। বাহ, এবার বলো কি কি লাগছে। প্রথমে লাগছে নিউট্রিলা, তো লাগছেই। তারপরে লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, তারপরে ঘি লাগছে, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি, সাদা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো।
যাবে। চলো তেল গরম হয়ে গেছে, হ্যাঁ। কি কি দিতে হবে বলো। না তুমি খুন্তি নিয়ে নাও, কি দেবে দাও। শুকনো লঙ্কা ফোড়ন দেবো। জিরে, তেজপাতা না, হুম, আমি তোমার হাতে হাতে এগিয়ে দেবো, তোমার কি হ্যাঁ, লাগবে বলো। বাহ, এটা মাংসের মতোই খেতে হয় না গো। খুব সুন্দর, এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। বাহ, এবার কি দেবো বলো। এবার রসুন বাটা লাগবে। দেবো তুমি দাও। আচ্ছা, সময় আমাদের কমছে কিন্তু আস্তে আস্তে। আদা বাটা দিই। দাও। আচ্ছা, কি দেবো, হলুদ? হ্যাঁ, হলুদ দাও। জিরে গুঁড়ো দাও। এটা ধনে লাগছে না। টমেটো কুচিটা দিয়ে দাও। টমেটো কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, হ্যাঁ দাও, অল্প করে দাও, আর দিও না। কাশ্মীরি মির্চ, হ্যাঁ, কাশ্মীরটা রঙের জন্য একটু দাও। একটু চিনি দেবো, আর ভালো রং হবে। হ্যাঁ দাও। এবার কি দেবো? এবার একটু হোক এটা, তারপরে এবার নিউট্রিলার ইয়েগুলো দেবো? করে, হ্যাঁ ভিজিয়ে এটা রেখেছো, ready করে? দিয়ে দাও। এবার দর্শকদের একটু এইদিকে চোখ রাখতে বলবো। দেখুন, যেটুকু জলে আমি ওয়াটার সক করতে দিয়েছিলাম, তারপরে দেখুন জল আছে কিনা। যেটুকু জল আছে আমরা জাস্ট একটু চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবং এটার একটা সুবিধা হচ্ছে, এটা আপনাকে ভাজতে হচ্ছে না। সোয়া গ্রানিউলসগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আমরা এটা দিয়ে দিই, এটা ভাজা ভাজা হবে। তুমি এটা একটু ভাজতে থাকো, আমরা স্টপ ওয়াচ এখানে একটু বন্ধ করি। আচ্ছা, নিউট্রিলা কিমা কারি। কিমা কারি হচ্ছে একদম মাংসের মতো খেতে হয়, এরকম একটা রান্না। সেই রান্নাটা এখন অবধি কত দূর দেখে নিন এক ঝলক। এবার জানাই রান্নাঘরকে, আপনারা জানেন প্রতিদিনের মতো ধন্যবাদ জানাতে হয়। রান্নাঘর যাদের ছাড়া একেবারে ইনকমপ্লিট ছিল। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন আমাকে যারা সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে রাখেন, তারা রেনি, আমার ওয়ার্ড্রপ কাছে রেনিকে ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ রাজ্যশ্রীকে। রাজ্যশ্রী, খুব সুন্দর রান্না হচ্ছে। কি করতে হবে এবার? লবণ দিতে হবে। দেবো? হ্যাঁ, তোমার রান্না তো, আমি এক্সপার্ট একদম রান্নায়। এবার কি করব? গ্যাসটা অফ করব, ঘি, গরম মশলা গুঁড়ো আর ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। ঠিক আছে, দাও। বাহ, মিক্স করবো? হ্যাঁ করো। কি ভালো গন্ধ বেরিয়েছে। অল ধনে পাতা না একটু রেখো সাজানোর জন্য। ঠিক আছে, ব্যাস ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, তোমার সময়ও হয়ে গেছে, তুমি বেশ মিনিট 5-এর মধ্যেই রান্না করে ফেলেছো। আমরা যেটা করব, তেজপাতাগুলো একটা করে নিয়ে একটা কাজ করুন, আমরা যতক্ষণ এটা সাজাচ্ছি ততক্ষণ আপনারা বরং দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। হার্ট ভালো রাখতে হার্টের সমস্যায় দারুণ কাজ দেয় সয়াবিন। সয়াবিন কোলেস্টেরলের মাত্রা কমায় এবং সেই সঙ্গে কম করে স্ট্রোকের সম্ভাবনা। এইবার আমাদের দ্বিতীয় রান্নার পালা। দ্বিতীয় রান্না হচ্ছে নিউট্রেলা সোয়া চিলি পনির। ইচ্ছাপুরে দোলা। দোলা, একটু উপকরণগুলো জানবো, কিন্তু তার আগে তেলটা আমি বলবো একটু গরম বসিয়ে দাও। এটা সময় নষ্ট হয় তো অনেকটাই। যেহেতু এটা একটু ফ্রাই হবে, তাই একটু বেশি পরিমাণে তেলটা দিলাম। এবার বলো কি কি লাগছে। রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন চিনি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার, সোয়া সস, ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ডুমু করে কাটা পনির, চিলি সস, টমেটো সস আর ডিম। ঠিক আছে, আর লাগছে নিউট্রিলা সোয়া চাংস। সেটা একটুখানি, যেরকম সোয়া গ্রানিউলসটা প্রায় সঙ্গে সঙ্গেই হয়ে যায়, এটা একটু সময় না, একটু ফুটিয়ে হাতে বেশ জলটা চিপে ঝরিয়ে সেটা রাখা রয়েছে। যারা ডায়েট করে তারা অনেক সময় নিজেদের ডায়েট চার্টে একটু সোয়া গ্রানিউলস বা সোয়া চাংস রাখে। এটা খেতেও খুব ভালো। তো কি করব বলো প্রথমে? প্রথমে না একটা পাত্র লাগবে। এইটা দিই? হ্যাঁ, কি করবে দেখাও।
এটা কিছুটা পরিমাণ নিলাম। কি দিতে হবে বলো, আমি হেল্প করছি। আর পনিরটা দাও। কর্নফ্লাওয়ারটা দাও। দুটোর নিজস্ব কোনো স্বাদ নেই বলে এর মধ্যে নুন মিশিয়ে দেবো। বাহ, দেবো আমি? হ্যাঁ। নুন আর ডিম দাও। ডিমটা এই নাও। তুমি হাত দিয়ে এটা ডিমটা একটু ফেটিয়ে নেবে। এটা দিচ্ছি। দিয়ে এটার মধ্যে এটাকে মিক্সিং করে নিই, করে হ্যাঁ, যেরকম দাও। পরিমাণ লাগবে তুমি একটু আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, দেবো। তেল গরম হয়ে গেছে। দুটোই একসাথে দিলাম, হালকা, দুটোই তো নরম, অল্পতেই ভাজা হয়ে যাবে। এটা একটা কাজ করি, এটা ভেজে আমরা তুলে নিই। এটা ভাজতে একটু তো সময় লাগবে। এই ভাজার সময়টা তোমাকে আমি রেহাই দিলাম, মানে ওইটুকু স্টপওয়াচ বন্ধ করলাম। আমরা অ্যাকচুয়ালি কুকিং প্রসেসটা কতখানি এটা তো আমরা ভেজে রাখতেই পারতাম, দর্শকদের সুবিধার জন্য দেখাচ্ছি, কিন্তু কুকিং প্রসেসটা 5 মিনিট আমরা দেব, সেখানে কিন্তু আমি আর কোনো কাটছাট করতে পারবো একদম না। আসলে পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, যারা নিউট্রিলা ভালোবাসে আর যারা নিউট্রিলা ভালোবাসে না, মানে এখনো নিউট্রিলার স্বাদ গ্রহণ তারা করেননি প্রপার ওয়েতে। আমার সত্যি ভীষণ ভালো লাগে খেতে, আই ডোন্ট নো ওয়াই। আমার মতো বহু মানুষ আছেন যারা নিউট্রিলাটাকে সুন্দর করে রান্না করে, নিউট্রিলা সোয়া চাংস, সোয়া গ্র্যানুল, সোয়া মিনি চাংস সুন্দর করে রান্না করে তাক লাগিয়ে দিতে পারেন সকলকে। তার মধ্যে একজন হচ্ছেন দোলা, ইছাপুরের দোলা। আমরা যেটা করেছি এখনো অবধি, জাস্ট এটাকে কর্নফ্লাওয়ার, ডিম আর একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, তাতে এত সুন্দর খেতে লাগছে। মা একটা নিচ্ছি, যদি তোমার আপত্তি না থাকে। না না, একদম না। তো এবার আমায় বলো যে কি করতে হবে। এবার এগুলো দিয়ে শুরু করি। গ্রেভি, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। একটু আঁচটা কমিয়ে দাও, তেলটা গরম ছিল তো। প্রথমে না রসুন কুচি দিচ্ছি। তোমার ভালো লাগে নিউট্রিলা খেতে? ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি চেষ্টা করি কি এক এক সময় এক একভাবে বানানোর। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিই, নইলে ছিটছে। এবার এরপর একে একে পেঁয়াজ কুচি দেবো। তুমি দিতে থাকো, সময়টা এবার মাথায় রেখে। টমেটো কুচি, টমেটো টুকরো করা আর কি। এবার ক্যাপসিকামটা না একটু কম দিলাম। আচ্ছা, বাচ্চাদের জন্য তোমার লেখা চিঠিতে পড়ছিলাম যে একই রান্না ওদের রোজ খাওয়ালে নাকি ওরা বিরক্ত হয়, তাই পাল্টে পাল্টে খাওয়াতো। তাতে মনে হবে আরেকটু নুন দিলাম। এবং তুমি সোয়া সসও দেবো, সেখানেও নুনের পরিমাণটা রয়েছে। তো তুমি কি সব চিকেন টিকেনের কি করো? শাহি কোরমা করি, শাহি মুড করি, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আচ্ছা, একটু চিনিও দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে, স্বাদও ভালো হবে একটুখানি। হ্যাঁ, রান্নায় চিনি আমিও দিই, জানো তো, সব রান্নায় চিনি। তাই? আচ্ছা, এরপরে হয়ে এসছে না একটু, একে একে সসগুলো দিচ্ছি। তুমি একটু এদিকে চলে আসো তো, আমি তোমায় একটু হেল্প করি। দাও, কি দেবে দাও? টমেটো সস, চিলি সস একটু কম দিলাম, দুটো নাড়িয়ে দিচ্ছি। এবার বাকি রয়েছে বাটিতে কর্নফ্লাওয়ার গুলো দাও না। নিশ্চয়ই নিশ্চয়ই, সয়া সসটা শুধু বাকি রয়েছে। এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। আর কি করব বলো? এবার এই জিনিসটা না মিশিয়ে দেবো, দিয়ে দিলাম। দাও, এবার কর্নফ্লাওয়ারটা না? হ্যাঁ, এবার একটু দিয়ে দাও, তাতে একটু গ্রেভিটাও হবে, আবার ঘনও হবে। এবার সয়া সসটা, হ্যাঁ, তুমি যেটা সবসময় বলো রান্নাটা করার পর একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য, ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। এটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমরা দেখে নেবো আমাদের প্রথম নিউট্রিলা সয়া কিমা কারির রেসিপি আরো একবার।
নিউট্রেলা সোয়া কিমা কারি বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চি ঘাটি মাস্টার্ড অয়েল গরম করে তাতে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, সেদ্ধ করা নিউট্রেলা সোয়া গ্র্যানিউলস দিয়ে কষানো হয়ে এলে স্বাদমতো নুন দিয়ে তাতে ঘি, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন নিউট্রেলা সোয়া কিমা কারি। নিউট্রেলা সোয়া চিলি পনির বানানোর জন্য মিক্সিং বলে প্রথমে নিউট্রেলা সোয়া চাংস দিয়ে একে একে পনির, কর্নফ্লাওয়ার, নুন আর ডিম দিয়ে মিক্স করে নিউট্রেলা রিফাইন্ড সয়াবিন অয়েলে ভেজে তুলে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে খানিকটা তেল গরম করে তার মধ্যে রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, নুন, টুকরো করা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি, আবারও স্বাদমতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো সস আর চিলি সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে ফ্রাই করে রাখা পনির আর নিউট্রেলা দিয়ে তার মধ্যে জলে গোলানো কর্নফ্লাওয়ার আর সোয়া সস দিয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিলেই রেডি নিউট্রেলা সোয়া চিলি পনির। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন, মেলও করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এত সুন্দর রান্না করেছে দোলা। দোলার জন্য রয়েছে ফলের রাজা আম। এছাড়াও রয়েছে ওদের দুজনের জন্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। তোমাদের রান্নার স্বীকৃতি স্বরূপ মেমেন্টো তোমাদের জন্য। বড় পাওনা দোলা এবং ঘরে সাজিয়ে রাখবো। তাই আপাতত নিজেদের এটা রাখো এখানে, নিজেদের রান্না খেয়ে দেখো কিরকম হয়েছে। দোলা খেয়ে দেখো। তুমি আগে খাও। আমি কি খাবো না? এটা হতে পারে? আচ্ছা, এটা খেয়ে দেখতে দেখতে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে রান্নাঘরের 2000 পর্ব, সেখানে আমরা পেয়েছি একজন বিরাট মাপের অভিনেত্রী, ভীষণ বড় মনের মানুষ, সাবুদি, আমাদের বড় আপন সাবুদি সাবিত্রী চট্টোপাধ্যায়কে। দেখে নেব তার কয়েক ঝলক। জি বাংলা রান্নাঘরের 2500 এপিসোড কমপ্লিট করেছে। Here we go. It is the longest running cookery show. কংগ্রাচুলেশন। Good luck. অসাধারণ, খুব ভালো রান্না করেছো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের মানে যারা এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করেন, তাদের রান্না যদি এখানে এসে সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাকে কুচিনা দেবে একটি মেপল টোস্টার, আর যদি হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, আর তার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। এবার চিলি সোয়া পনির যেরকম ভেবেছিলাম ঠিক সেরকম, নুন মিষ্টি পারফেক্ট। একটু খাবো, কিন্তু তার আগে
রাজ্যশ্রীতে জানতে চাইবো, এত জীবনে পেলে, এত ভালো শ্বশুরবাড়ি, এত ভালো বর, কোনো আফসোস আছে? আফসোস তো আছে কিছু, যেমন আগে যেমন ছোটবেলায় ঠাকুর বানাতাম, আলপনা দিতাম, এখন শহরে কি সব মার্বেলের মানে মেঝে, তারপরে ইয়ে করা, ওই ফ্লোর টাইলস টাইলস পাতা, যার জন্য কি আলপনা জিনিসটা যেন হারিয়ে যাচ্ছে, এবার আলপনাগুলো দিতে পারি না, সেটা তোমার আফসোস হয়? সেটা একটা আফসোস। দোলা? এখানে বসে মনে হচ্ছে আমার ছেলে খুব আসতে চেয়েছিল, তোমার সাথে দেখা করতে চেয়েছিল, মার পাশে বসতে চেয়েছিল এই সময়টা, তার কথা খুব মনে পড়ছে। তার এই মুহূর্তে আমার তার জন্য এইটুকু আফসোস হচ্ছে যে তাকে আমি নিয়ে আসতে পারলাম না। এই আফসোস জানিয়ে আপনাদের মধ্যে অনেকের রয়েছে, সেই জন্য আমরা আগামী দিনে নিয়ে আসছি আমাদের 2500 পর্ব ঠিক পরে পরে এক একটা সপ্তাহে আমরা দিনগুলোকে ভাগ করে নিয়েছি এক এক রকম ভাবে। যেমন সোমবার প্রথম দিন, প্রথম ডাক মায়ের ডাক, মা, তাই তো? তো সোমবার দিন থাকছে মায়ের হাতের রান্না, মঙ্গলবার থাকছে দেশ বিদেশের রান্না, মানে এক এক দিন আমরা এক এক দেশের রান্না করব, সেই দেশের কথা বলবো। আমাদের বুধবার দিন হচ্ছে রান্নার ক্লাসরুম, যারা রান্না শিখতে চান তাদের জন্য এই রান্নাঘর হয়ে যাবে রান্নার ক্লাসরুম। বৃহস্পতিবার যেহেতু ডাক দেয় শুক্র শনি রবিকে, মানে বৃহস্পতিবার মানেই সপ্তাহের অনেকটা কাটিয়ে ফেলেছি, এবার আমরা চলে যাচ্ছি ছুটির দিকে, শনি রোববারের দিকে, সেই জন্য আমরা বৃহস্পতিবার রাখছি উৎসবের রান্না। শুক্রবার দিনটা কিন্তু থাকছে একেবারে ছোটদের জন্য। শনিবার হবে রান্নার লড়াই, দুটো রান্নার রেসিপি, দুটো সুপার ডুপার স্যাটারডে সুপার ডুপার হিট রেসিপি, এবং রোববারের স্পেশাল মেনু তো থাকবেই। আজকে আমি অনুমতি দিন, শেষ করছি আরও একবার রান্নাঘর।